সবার সামনে মন্ত্রীকে অপমান করার কারণে মন্ত্রী এবার শেহজাদকে পুলিশের হাতে তুলে দিবে। এদিকে আবার রিশাদ ফাতেমা তার বিয়ের কাগজটি শেহজাদের হাতে তুলে দিবে। দর্শক বিন্দু 21 নম্বর এপিসোডে কি কি হতে যাচ্ছে এবং এই এপিসোডটি কবে এবং কোথায় দেখতে পারবেন সবকিছু আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, তাই ভিডিওটি কাটাকাটি না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শেহজাদ যখন মন্ত্রীকে তার বোনের বাসায় ক্ষমা চাওয়ার জন্য নিয়ে যায়, মন্ত্রী সেখানে ঢোকার সাথে সাথেই বিভিন্ন নিউজ চ্যানেল সেখানে চলে আসে। তখন সেই মন্ত্রীকে বাধ্য হয়ে সবার সামনে ক্ষমা চাইতে হয়, কারণ সে যদি সেখানে ক্ষমা না চাইতো তাহলে তার মন্ত্রীপদ বাতিল হয়ে যেত। তাই বাধ্য হয়ে মন্ত্রী যখন সবার সামনে মেয়ের বাবার কাছে ক্ষমা চায়, তখন সে জানতো না এই নিউজটা এত পরিমাণে ভাইরাল হবে। কেননা মন্ত্রী যখন বাসায় গিয়ে তার টিভি অন করে তখন সমস্ত চ্যানেলের মধ্যে একটা ভিডিও দেখতে পায়, আর এইটা হচ্ছে সেই ভিডিও যেখানে মন্ত্রী সাহেব সেই মেয়েটার বাবার কাছে ক্ষমা চাচ্ছিল। এটা দেখার সাথে সাথে মন্ত্রী রাগ হয়ে তার হাতে থাকা রিমোটটা টিভির দিকে ছুঁড়ে মারে, যার কারণে টিভিটা ভেঙে যায়। ঠিক তখনই মন্ত্রী পিয়ে বলে, স্যার আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? মন্ত্রী তখন উত্তরে বলে, আমি যতক্ষণ না শেহজাদকে ধ্বংস করে ফেলতেছি ততক্ষণ অব্দি ঠান্ডা হব না। ঠিক তখনই দেখা যায় মন্ত্রীর ফোনে একটা কল আসে, আর এই ফোনটা আর কেউ নয়, দাউদ খান করেছিল। এরপর দেখা যায় দাউদ খান মন্ত্রীকে বলে, মন্ত্রী সাহেব কি খবর, সবার সামনে তো ভালোই ছোট হলেন। এটা শোনার সাথে সাথে মন্ত্রী আরো খেপে যায়। তখনই দাউদ খান মন্ত্রীকে বলে, আপনি আমার সাথে হাত মিলান, তারপর দেখেন ওর কি অবস্থা করি। যেহেতু মন্ত্রী শেহজাদের কারণে সবার সামনে ছোট হয়েছিল, আর এটার বদলা নেওয়ার জন্য মন্ত্রী দাউদ খানের সাথে হাত মিলিয়ে ফেলে। এরপর দেখা যায় দাউদ খান আর মন্ত্রী দুজনে মিলে কিছু একটা প্ল্যান করতে থাকে। দুইজন পাওয়ারফুল মানুষ একসাথে হলে শেহজাদের কি হবে। এদিকে আবার দেখা যায় রিশাদ তো ফাতেমা তার বিয়ের কাগজটা তুলে ফেলেছে। এরপর রিশাদ সরাসরি শেহজাদ খানের অফিসের মধ্যে চলে যায়। অফিসের মধ্যে থাকা দারোয়ান তাকে আটকিয়ে দেয়। তখন রিশাদ দারোয়ানকে বলে, শেহজাদ চৌধুরীকে আমার কথা বলেন, আর এটাও তাকে বলেন ফাতেমার বিষয়ে কথা বলবো। ঠিক তখনই দারোয়ান শেহজাদ চৌধুরী পিএকে ফোন করে। এরপর দারোয়ান যখনই রিশাদের কথা তার পিএকে বলে, তখনই তার পিএ অনেক বেশি ভয় পেয়ে যায়। কেননা ফাতেমা শেহজাদ চৌধুরী পিএকে আগেই বলেছিল কোনোভাবেই যাতে রিশাদ শেহজাদ চৌধুরীর সাথে দেখা করতে না পারে, যার কারণে শেহজাদের পিএ রিশাদকে ভিতরে ঢুকতে মানা করে দেয়। আর দারোয়ানকে বলে সে যাতে ভিতরে কোনোভাবেই ঢুকতে না পারে, কিন্তু রিশাদ তো এত সহজেই হাল ছেড়ে দেওয়া লোক নয়। আর বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে কখন শেহজাদ চৌধুরী বাইরে বের হবে। একটু পরেই দেখা যায় শেহজাদ চৌধুরী কাজ শেষে বাইরে বের হচ্ছে। তখনই রিশাদ তাকে দেখে দৌড়ে চলে আসে। শেহজাদের পিএ রিশাদকে আটকাই দিলেও শেহজাদ চৌধুরী সেটা দেখতে পারে। এরপর রিশাদকে তার কাছে ডাক দেয়। এরপর রিশাদ শেহজাদকে বলে, আজকে তোমাকে আমি এমন একটা সত্য জানাবো যেটা এতদিন ধরে তোমার কাছে লুকিয়ে রাখা হয়েছিল। এটা শোনার পর শেহজাদ কিছুটা চিন্তিত হয়ে যায়। এরপর রিশাদকে বলে, কি বলতে চাও তাড়াতাড়ি বলো, আমার হাতে এত বেশি সময় নেই। তখনই দেখা যায় রিশাদ একটা কাগজ বের করেছে, আর এই কাগজটাই হচ্ছে রিশাদ আর ফাতেমার বিয়ের কাগজটা। শেহজাদ যখনই এই কাগজটাকে দেখে তখনই তার মাথা ঘুরে যায়। তখনই শেহজাদের মাথা আরো খারাপ করে দেওয়ার জন্য রিশাদ আরো কিছু প্ল্যান করে। এরপর রিশাদ শেহজাদকে আরো বলে, তুমি যখন ছিলে না তখন ফাতেমা ভেবেছিল তুমি মারা গিয়েছো, যার কারণে ফাতেমা আমাকে বিয়ে করে নেয়, তোমার জন্য একটু অপেক্ষা করতে পারেনি। এরপর রিশাদ পকেট থেকে আরেকটা কাগজ বের করে, আর এটা হচ্ছে সেই কাগজ যেখানে ফাতেমা তার স্বামীকে মৃত ঘোষণা করেছিল। এগুলা শেহজাদ দেখার পর অনেক বেশি ভেঙে পড়ে, আর এই সুযোগটাকে রিশাদ কাজে লাগায়। এরপর রিশাদ শেহজাদকে বলে, তুমি কিন্তু আমার বউকে তোমার কাছে রেখেছো, আর এটা যদি বাইরের লোকজন জানাজানি করে তাহলে তোমার মানসম্মান কোথায় যাবে একবার ভাবো। তাছাড়াও তুমি কিন্তু অলরেডি আমার বোনকে বিয়ে করে ফেলেছো। আর তখনই দেখা যায় ঋতু সেখানে চলে আসে। এরপর শেহজাদের হাত ধরে বলে, আমি এই শেহজাদকে চাই না, আমি পুরনো গোলামটাকেই ফিরে চাই। দর্শক বিন্দুরা, তাহলে কি শেহজাদ এতগুলো সত্য জানার পরে সত্যি সত্যি শেহজাদ ছেড়ে গোলাম হয়ে যাবে? এছাড়াও ফাতেমা তার মা এই বিষয়টি এতদিন ধরে তার কাছে গোপন রেখেছিল, এটা জানার পরে তাদেরকে কি ক্ষমা করে দিবে নাকি তাদেরও বিচার করবে? সবকিছুই আমরা 21 নম্বর পর্বে জানতে পারবো। আর এই 21 নম্বর পর্বটি আগামী শনিবার অথবা রবিবার তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। এখন কথা হচ্ছে, যারা যারা চান শেহজাদ চৌধুরী ঋতুকে ডিভোর্স দিয়ে ফাতেমাকে বিয়ে করুক, তারা ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে অবশ্যই আপনাদের মতামতটা কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।